বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের চিকিৎসা খাতে জনদুর্ভোগ ও কাঠামোগত অব্যবস্থাপনা দূরীকরণ সহ নানান দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল নথুল্লাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, সড়ক অবরোধ করে কি দাবি জানাচ্ছেন বিক্ষুব্ধরা? সড়কে যানজট তৈরি হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। একটু জানিয়ে রাখি যে গত 12 দিন ধরেই কিন্তু বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের যে সরকারি হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোর সংস্কারের দাবিতে আন্দোলন করছে ছাত্র জনতা, এবং আজকে সেই 12তম দিনে তারা কিন্তু ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ সমাবেশটি চালাচ্ছেন। এবং এতে বরিশালের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। একই সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বরিশালের, তারাও কিন্তু এতে আসলে যোগদান করেছে এবং তারা বলছে যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে তারা পর্যাপ্ত যে সেবা সেই সেবাটি পায় না। একই সাথে বিভিন্ন ধরনের যে দালাল চক্র রয়েছে তারা আসলে গরিব যারা সেবা নিতে আসে তাদেরকে আসলে তাদের পকেট হাতিয়ে নেয়, এরকম তারা অভিযোগ করেছে। এবং বিভিন্ন ধরনের ডাক্তার সংকট নিয়েই কিন্তু তারা এই হাসপাতালটি পরিচালনা করছে, এমন কিছু অভিযোগ তারা করেছে। এবং 3 দফা দাবি নিয়ে তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে আন্দোলনটি চালাচ্ছে। এবং আজকে নতুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু এই বিক্ষোভ সমাবেশটি চালাচ্ছে। এবং গতকাল এবং তার আগের দিনও আমরা দেখেছি তারা এই সড়কটি অবরোধ করেছে। এবং আজকে জুম্মার নামাজ, যেহেতু শুক্রবার, জুম্মার নামাজ পড়ার কথাও রয়েছে এই মহাসড়কেই। এবং এতে বরিশালের যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করেছে। একই সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা ডিজিটাল মাধ্যমে কাজ করে, তারাও কিন্তু তাদের সাথে একাত্মতা প্রকাশ করে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে প্রথম অবস্থায় তারা কিন্তু মেডিকেল কলেজের সামনে, তারপরে নগরীর সদর রোডে, তারপরে মেডিকেল কলেজের সামনে আবার সড়ক আটকে, এবং সে পর্যন্ত যেহেতু কোনো ধরনের তারা কোনো খবর পায়নি কিংবা ঢাকার কিংবা কোনো মন্ত্রণালয়ের সাথে তাদের কোনো যোগাযোগ হয়নি, সে কারণে কিন্তু আজকে তারা এই যে মহাসড়কটি সেটি অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের সাথে যোগাযোগ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারাই আন্দোলন চালিয়ে যাবে, এবং এই যে ব্লকেড কর্মসূচি সেটিও তারা চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই মুহূর্তে বরিশাল নগরীর যে নতুল্লাবাদ এলাকা রয়েছে সেই এলাকার আসলে যানবাহন পুরোটাই বন্ধ রয়েছে। বিশেষ করে ঢাকা বরিশাল রুটের যে দূরপাল্লার যানবাহনগুলো রয়েছে, যাত্রীবাহী যানবাহন, সেগুলো চলাচল বন্ধ রয়েছে। এতে কিছুটা ভোগান্তিতে পড়ছে যারা যাত্রী রয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি যে আজকে 12তম দিনে তারা কিন্তু এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। এবং তারা বলছেন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যতক্ষণ পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তো বরিশাল নতুল্লাবাদ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সাহায্য।